নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের। আজকে নতুন বাংলার প্রথম পর্বেই জানিয়ে দিই, ডিএ সংক্রান্ত এই দিনও এখনও পর্যন্ত রাত্রির পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি লিস্ট কিছু বেরোয়নি। আগামীকাল বা পরশুর জন্য যে মুহূর্তে খবর হবে নতুন বাংলায় চোখ রাখবেন, আমরা সঙ্গে সঙ্গে দেবো। আমি মলয়বাবুর সঙ্গে কথা বলেছি, ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপডেট নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট খবর আপনাদের কাছে দেওয়া দরকার, সেটা হচ্ছে সরকারি কর্মচারী বিএলওরা, বুথ লেভেল অফিসাররা যারা নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য বাড়িতে বাড়িতে দরজায় দরজায় কড়া নাড়ছেন, ঘুরছেন, অনেক রাত পর্যন্ত কাজ করছেন, অমানুষিক পরিশ্রম করছেন। তার মধ্যে এক শ্রেণীর বিএলও কোনো একটা জায়গায় আপোষ আন্ডারস্ট্যান্ডিং করছেন। তাদের থেকে সতর্ক থাকুন, তারা সতর্ক থাকুন। কোনো রকম জালিয়াতি করলেই কিন্তু 3S ফর্মুলায় তারা ঢুকে যাবেন। প্রথমে শোকজ, তারপরে সাসপেনশন, তারপর শ্রীঘর। আশা করি সেদিকে যাবেন না তারা। যারা যাচ্ছেন তারা নিজেরা জ্ঞানত অন্যায়টাকে সমর্থন করছেন, এমন কিছু কারিগরিতে অংশগ্রহণ করছেন যেটা কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধী, এবং জাতীয় নির্বাচন কমিশন ধরলেই কিন্তু শোকজ, সাসপেনশন এবং শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু তারও মধ্যে এই 80,000 বিএলওর মধ্যে অধিকাংশ বিএলও কিন্তু যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছেন। সেই ইনপুটগুলো আমরা সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাচ্ছি। তারা পরিশ্রম করছেন, অমানুষিক পরিশ্রম করছেন। তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নেতারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন, কিন্তু আইনের বাইরে তারা যেতে চাইছেন না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমরা অনেকগুলো ফোন পেলাম। একটি ফোন পেলাম উত্তরবঙ্গ থেকে, আমি এলাকার নামটা বলছি না। সেখানে তাকে ফোন করে বলা হচ্ছে বিএলওকে যে সরকারি স্তর থেকে আমরা চেষ্টা করছি আপনাদের বিএলওদের অ্যাসিস্ট করার জন্য একটা টিম তৈরি করতে। তিনি সন্দেহ করছেন এটা আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত। আমি বলেছি লেটেস্ট আপডেটটা আমাদের দেবেন, কোনোভাবে এইসব প্ররোচনায় পা দেবেন না। দ্বিতীয়ত, যেটার একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমি হাসানাবাদ থেকে পেলাম, 124 দক্ষিণ বারাসাত, সেখান থেকে একজন বিএলও বলছেন, আমাকে বলা হচ্ছে আমার পার্সোনাল লগ ইন আইডিটা দিতে। অর্থাৎ যে লগ ইন আইডিতে আপলোড করে প্রত্যেক ভোটারের নথি আপলোড করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেইটা চাইছেন কেড়ে ওসি ইলেকশন ইআরও অফিস থেকে চাওয়া হচ্ছে। আমাকে সরাসরি অভিযোগ জানালেন, লিখিতভাবে আমাকে সমস্ত ঘটনাটা জানিয়েছিলেন। আমি সমস্ত ব্যাপারটা ইনভেস্টিগেট করে আমার মতো করে ইনভেস্টিগেট করে, দেখুন আমার তো স্পটে গিয়ে ইনভেস্টিগেশন করার সমস্যা হয়। আমি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখলাম যে কোনো পার্সোনাল লগ ইন আইডি উইদাউট রিটেন নোট কি চাইতে পারে? একজন বিএলও তিনি নিজে তথ্য তার মোবাইলে আপলোড করছেন, সেটা পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের দফতরে। ওসি ইলেকশন আরোরা ফোন করে বলছেন আপনার ওই লগ ইন আইডিটা দিন। অর্থাৎ আমরা অফিস থেকে বসে আমরা ডেটা ওখানে এন্ট্রি করাবো বা কিছু একটা করবেন, কিছু একটা পরিকল্পনা চলছে। তো তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইন রাইটিং আমাকে দেওয়া হোক, আমি দিয়ে দেবো লগ ইন আইডি। আমার কথা হচ্ছে আপনাদের কাছে পরিষ্কারভাবে বলি, যারা এই প্রতিবেদন দেখছেন, যদি বিএলওরা দেখেন, বিএলও সুপারভাইজাররা দেখেন, আপনাদের কাছে পরিষ্কারভাবে বলছি কোনো পার্সোনাল লগ ইন আইডি শেয়ার করার কিন্তু নির্দেশ নির্বাচন কমিশন দেয়নি, জাতীয় নির্বাচন কমিশন দেয়নি, চিফ ইলেকটোরাল অফিস পশ্চিমবঙ্গ দেয়নি। বিপদে পড়তে পারেন আপনি। কীভাবে বিপদে পড়তে পারেন আপনারা জানেন। কাকদ্বীপে যে ঘটনা আপনারা জানেন, যে আলটিমেটলি একজন ডেটা এন্ট্রি অপারেটর কীভাবে ফেঁসে গেছেন, একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে, এবং অবশ্যই ইআরও এবং আরওদের সাসপেনশনের আওতায় এনেছে জাতীয় নির্বাচন কমিশন। 4 জনকে সাসপেন্ড করে রেখেছেন, তারপর একাধিক বিএলওকে শোকজ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসার তারা নিজস্ব মনিটরিং টিম তৈরি করেছেন। ফলত আমার মনে হলো যে বিএলও এই অসহায় অবস্থায় রয়েছেন, আমি সরাসরি পুরো বিষয়টা জাতীয় নির্বাচন কমিশন, কলকাতার চিফ ইলেকটোরাল অফিসার এবং নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে সমস্তটা জানিয়েছি। কনসার্ন ইআরওকেও কপি মার্ক করে আমি সরাসরি চিঠিটা পাঠিয়েছি। চিঠিটা আমার হাতে রয়েছে। আমি গতকাল রাত্রেই যখন এই প্রতিবেদন প্রস্তুত করছি, খবরটা আসার পর আমার মনে হলো অন্তত এই বিএলওদের প্রোটেক্ট করা দরকার, যারা মাথা উঁচু রেখে, মেরুদণ্ড সোজা রেখে পার্সোনাল লগ ইন আইডি শেয়ার করছেন না। দেখুন কী বিপদ হতে পারে, পার্সোনাল লগ ইন আইডি থেকে ভুল তথ্য আপলোড করে দেওয়া হলো। পরবর্তীকালে নির্বাচন কমিশন যখন কনসার্ন বিষয়ে কোনো একটা তথ্য ভুল, কারণ দেখুন এখানে অ্যান্সার শিট দেখার জায়গায় এসে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল তথ্য আপলোড করেন, খসড়া যে ভোটার তালিকা বেরোবে 9ই ডিসেম্বর, সেই খসড়া ভোটার তালিকায় বেরিয়ে যাবে অমুক মৃত মানুষকে আপনি নাম তুলেছেন, অমুক লোক থাকে না আপনি তার নাম তুলেছেন। ফলে এই কমপ্লেনটা যে মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাবে বা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে যাবে, তখনই তারা ইনভেস্টিগেশনের অর্ডার দেবে। আর এই ইনভেস্টিগেশনের অর্ডার দিলে কনসার্নড বিএলও সব থেকে বেশি ফাঁসবেন।
এই আরোরা, ইআরও, এই আরও, ওসি ইলেকশন ইনচার্জ, এদের লেভেলে কিন্তু ইআরও লেভেলে না, ইআরওর পরের লেভেল এই আরও, আমি যতটুকু কাজ করতে গিয়ে বুঝেছি, এই আরও, ওসি ইলেকশন ইনচার্জ, এদের লেভেল থেকে ম্যানিপুলেশনের একটা জায়গা থাকতে পারে। এই ম্যানিপুলেশনটা যদি হয়, আলটিমেটলি তার জন্য রেসপন্সিবল হবেন ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, প্রত্যেক বিধানসভা কেন্দ্রিক একজন আছেন, আবার তার জন্য রেসপন্সিবল হবেন নিচের লেভেলে বিএলও। অর্থাৎ মাঝের লেভেলের মিসম্যানেজমেন্টের জন্য, ম্যানিপুলেশনের জন্য ইআরও থেকে বিএলও সবাই কিন্তু ফেঁসে যাবেন, এবং ফেঁসে গেলে নির্বাচন কমিশন কিন্তু বিহারে জেলেও পাঠিয়েছেন। এইটুকু মনে রেখে সবাই সতর্ক হয়ে কাজ করুন, এবং অবশ্যই যারা মাথা উঁচু করে সৎ পথে সোজাভাবে কাজ করছেন, কর্নিশ জানাই সেই সব বিএলওকে যারা অমানবিক পরিশ্রম করছেন, অমানুষিক পরিশ্রম করছেন রাষ্ট্রের জন্য, জাতির জন্য। এবং আজকে আমার এই প্রতিবেদন শেষ করার সময় আমি বলবো যে আমি সরাসরি পুরো ব্যাপারটা কনসার্ন বিএলওর এই যে কষ্ট যন্ত্রণা, সেটা আমি জাতীয় নির্বাচন কমিশন, চিফ ইলেকটোরাল অফিসারের অফিসকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে জানিয়েছি। আমার মনে হয়েছে এটা জানানো দরকার, এবং ইনভেস্টিগেশন দরকার। যে ওসি ইলেকশন, যে ইলেকশন ইনচার্জ, যা এই আরও, তারা ফোন করে বিএলওকে বলছেন আপনার পার্সোনাল লগ ইন আইডি দিন। পার্সোনাল লগ ইন আইডি দিলে কত বড় বিপদে আপনি পড়তে পারেন বিএলওরা ভেবে দেখেছেন? আপনি হয়তো কোনো কারণে অ্যাপ চালুতে, অ্যাপ অপারেশনসে খুব পটু নন, শিখে নিন, কিন্তু দয়া করে যারা শেয়ার করেছেন তারা লিখিতভাবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের এই বিষয়টা যে চাপ দিয়েছে, কে চাপ দিয়েছে, চিফ ইলেকট্রাল অফিসারের অফিসে মেল করে জানিয়ে রাখুন, তাহলে আপনার সেফ থাকবেন। অর্থাৎ আপনার পার্সোনাল লগ ইন আইডি আপনি ওসি ইলেকশন বা এই আরওকে ধরুন দিয়েছেন, তাদের চাপে দিয়েছেন। এবার এই চাপে দেওয়ার পর এই পার্টিকুলার মেল আইডি থেকে কেউ বসে জল মেশালো, আপনি তো রেসপন্সিবল হবেন। আপনি কি করুন যে আপনার পার্সোনাল লগ ইন আইডি ওসি ইলেকশন বা এই আরও চেয়েছেন, তাই আপনি দিতে বাধ্য হয়েছেন, এত তারিখ এতটার সময় পার্সোনাল লগ ইন আইডিটা এই আরও বা ওসি ইলেকশনকে দিয়েছেন, সেটা লিখিতভাবে ইআরওর অফিসে জমা দিয়ে রাখুন, এই চিফ ইলেকটোরাল অফিসার কলকাতা চ্যাপ্টারে লিখিতভাবে জমা দিয়ে রাখুন, তাহলে ইউল বি সেফ, অন্তত আপনি বাঁচবেন। তা নাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন অচিরেই। কারণ আইপ্যাক টিম ইতিমধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়, তারা কি কাজ করছেন, ম্যানিপুলেটররা ঢুকে পড়েছেন বিভিন্ন ওসি ইলেকশনের অফিসে। আমি টুকরো টুকরো খবর পাচ্ছি, যদি জাতীয় নির্বাচন কমিশন তাদের নিজস্ব মনিটরিং টিম প্রত্যেকটা ওসি ইলেকশনের অফিসে ঢুকিয়ে দিয়েছেন, তারা কিন্তু মনিটরিং করছেন, এবং তারা ওসি চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে ডিটেলটা পাঠাচ্ছেন যে কে কোথায় ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন, কোন ওসি ইলেকশন বিএলওতে বলছেন ম্যানেজ করো, অ্যাডজাস্ট করো, এইগুলো যারা বলছেন, বা ইআরও থেকে এই আরও, বা এই আরও থেকে ওসি ইলেকশন থেকে বিএলও সুপারভাইজার, বা বিএলও সুপারভাইজার থেকে বিএলওদের, যাদের এই ম্যানেজ করো, অ্যাডজাস্ট করো, এইগুলো করাচ্ছেন, তারা কিন্তু অচিরেই বিপদে পড়তে চলেছেন। আপনি যদি বিএলও হন, আমার অনুরোধ থাকবে কিছুতেই পার্সোনাল লগ ইন আইডি শেয়ার করবেন না, কারোর সঙ্গে শেয়ার করবেন না। বলেন লিখিত দিন, আমি শেয়ার করব। লিখিত দিলে আপনার একটা ডকুমেন্ট থাকবে যে আমি দিয়েছিলাম, সেখান থেকে ম্যানিপুলেশন হয়ে থাকতে পারে। লিখিত না দিলে শেয়ার করবেন না, এটা আমার অনুরোধ রইল। কিন্তু এই বিষয় নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম ভাস্কর ঘোষ, যিনি একজন অন্যতম শিক্ষক এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। আমি তার মতামতটা জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে সরাসরি সরকারি কর্মচারীদের এই লগ ইন আইডি শেয়ারিংয়ে কী অবস্থান মেনটেন করা দরকার, শক্ত হয়ে থাকা দরকার না সারেন্ডার করা দরকার। সারেন্ডার করলে নিজের বিপদ নিজে ডাকবে না। যদি সারেন্ডার কোনো কারণে ইতিমধ্যে করে দিয়ে থাকেন, এই আরও অফিস থেকে কেউ বসে ডেটা এন্ট্রি অপারেটররা, এখানেই তো আইপ্যাক লোক ঢুকিয়ে দিচ্ছে যে তারা বসে করছেন, সেখানে ম্যানিপুলেশনের কাজটা হচ্ছে, তাহলে আপনি তো ফাঁসবেন। আপনি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারে জানান, যদি অসুবিধে হয়, মানে আপনি ডিওকে জানান আর সিইওকে জানান, জেলা শাসককে জানান আর সিইওকে জানান যে আমার লগ ইন আইডি এরা এই ওসি ইলেকশন বা এই আরও ইনি আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমি দিতে বাধ্য হয়েছি, ফর ইউর সেফটি। যদি সেটাও অসুবিধা হয় আমাদের কাছে লিখিতভাবে পাঠিয়ে রাখুন, আমি ঠিক জায়গায় যেখানে যা জানানো একদম চিফ ইলেকটোরাল অফিস এবং গণেশ ভারতীর অফিসে সবার কাছে পাঠিয়ে দিতে দেবো, কথা দিলাম। চলুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, প্রত্যেক বিএলওর প্রতি যে অনুরোধটা করেছেন যে কোনোভাবে লগ ইন আইডি শেয়ার করবেন কিনা, সেই বিষয় নিয়ে তিনি কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, বলছি যে শেষ পর্যন্ত এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মফস্বল বাংলা বা গ্রাম বাংলায়
বিএলওদের ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাদের লগ ইন আইডি যেখান থেকে তারা অ্যাপে সমস্তটা আপলোড করছে সেই লগ ইন আইডি শেয়ার করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এটা নির্দিষ্ট অভিযোগ আমি হাসানাবাদ থেকেও একজন স্কুল শিক্ষক মহাশয়ের কাছ থেকে পেলাম, এবং তিনি লিখিতভাবেও ঘটনাটা সংশ্লিষ্ট মহলকে হয়তো জানাচ্ছেন। তো মানে তার পরিচিত লোকের কাছ থেকে আমি পেলাম। আমার আপনার কাছে খুব প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে আপনি একজন স্কুল মাস্টারমশাই এবং সরকারি কর্মচারী, লগ ইন আইডি শেয়ার এটা নিয়ে অলরেডি চাকরি গেছে, কাকদ্বীপের একজন ভদ্রলোকের গেছেন, আরো একাধিক লোকের গেছেন। এই লগ ইন আইডি মানে নিজস্ব লগ ইন আইডিটা শেয়ার করে দিচ্ছে, সবাইকে দিয়ে দিতে বলছেন, একদম ওসি ইলেকশন এই আরো বলছেন এটা দিয়ে দিন, আপনি দেবেন না কেন, সবাই দিচ্ছেন। কিন্তু তাকে যখন বলা হচ্ছে আপনি লিখিতভাবে দিন, যে আমাকে রিকোয়েস্ট, বলে লিখিত দিতে পারবো না, কিন্তু দিতে হবে আপনাকে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন সকাল 10টা তাকে ডেকে পাঠানো হয়েছে, মানে প্রেশার ক্রিয়েট করার জন্য। কি বলবেন, কিভাবে মোকাবিলা করবেন? মোকাবেলা বলতে দেখুন, মানে বিভিন্ন পদ্ধতিতে তো এই সরকার এই এসআইআর এর কাজটাকে পন্ড করার জন্য এগিয়েছে। আমি হয়তো একটু সময় নিয়েই ব্যাপারটাকে ব্যাখ্যা করব। হ্যাঁ, প্রথমে শাসক দলের পক্ষ থেকে যে মানে ভুল ভ্রান্তিগুলো প্রচার করা হয়েছিল এবং বিএলওদেরকে ধমক চমক দেওয়ার যে মানে কাজটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল, হুম, সেগুলোর উদ্দেশ্য একটাই ছিল যাতে বিএলওরা মানে খুব নির্ভয়ে কাজটা করতে না পারেন। হুম, হুম, এরপরে আমরা যখন ময়দানে নামলাম এবং আমরা বললাম যে সমস্ত বিরোধের পাশে আমরা আছি এবং আমরা বাস্তবিকই থেকেছি। হুম, হুম, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানে হেল্প ডেস্ক যখন থেকে এসআইআর চালু হয়েছে তার আগে থেকে চালু হয়েছে এবং প্রচুর ফোন আসছে, সেই তার ভিত্তিতে সমস্ত রকমের মেল করে দেওয়া, সেগুলো নির্বাচন কমিশন দপ্তরে করছি, সেগুলো ফলো আপ চলছে, সেগুলো কাজও হচ্ছে। যেসব সমস্যাগুলো উঠে আসছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থাও নিচ্ছে। এরপরে যখন দেখলো যে এই কাজটা করে হচ্ছে না, তখন তারা এবার মানে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সব থেকে বড় প্রতিবন্ধকতাটা হচ্ছে যে এই রাজ্যের যে প্রশাসন যন্ত্রের যারা আধিকারিকরা আছেন, হুম, হুম, এই আধিকারিকদের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের ক্যাডার। হুম, 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 ধরুন যে কোনো জেলাতে যারা ডিএম বা এসপি আছেন তারাই হচ্ছেন সেই জেলার তৃণমূলের সব থেকে বড় নির্ণায়ক, মানে সিদ্ধান্তগুলো নেন। ভোটের সময়ও এদের উপরেই দায়িত্ব থাকে তৃণমূল কোন বুথে কত লিড পাবে না পাবে, সেগুলো আপ টু ওসি পর্যন্ত নেমে আসে। হুম, হুম, তাহলে ভোটের এই যে এসআইআর এর কাজ চলছে এখানেও কিন্তু এরা সক্রিয় রয়েছে। হুম, 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 আমি একটা ঘটনার কথা উল্লেখ করি। গত কয়েকদিন আগে হুম, মোদাতে একজন বিএলও, হুম, প্রাথমিক শিক্ষক, হুম, সে মানে সন্ধ্যেবেলাতে স্কুল করার পরে একটা লেবার পাড়া আছে যারা ইট ভাটায় মোটামুটি কাজ করেন, তাদের পাড়াতে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ফর্মগুলোকে দিয়ে এসেছিলেন। আগে সেই ফর্মগুলোকে তিনি তাদের কাছ থেকে তথ্য নিয়ে ফিল আপ করে জমা নিচ্ছিলেন, নিজেই ফিল আপ করছিলেন। হুম, হুম, সেদিন কাজ করতে করতে মানে তার সন্ধ্যে 7:30 বেজে গেছিল। তিনি ওখান থেকে কাজের জায়গা থেকে ফিরে এসে ওই গ্রামেরই একটা জায়গাতে বসে চা খাচ্ছিলেন। হুম, 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 এই মুহূর্তে ওখানে একজন তৃণমূল নেতা এসে উপস্থিত হন। তার আগে কিন্তু ভুয়ো ভোটারদের নাম রাখার জন্য ওনার সাথে বচসা হয় এবং সেখানে চাপাচাপি করেন, উনি রাজি হননি। এরপরে ওনার উপরে, উনি মদ্যপ অবস্থায় ছিলেন সেই তৃণমূল নেতা, ওনার উপরে চড়াও হন। চড়াও হয়ে ওনাকে এমন মার মারেন যে পাঁজর ফ্র্যাকচার হয়ে গেছে। সেই অবস্থায় ওনাকে আহ, উনি পুলিশের কাছে কমপ্লেন করেন, পুলিশ কোনো কমপ্লেন লিখিত নেয়নি। ইয়ারোর কাছে বলেন, ইয়ারো সেভাবে কোনো গুরুত্ব দেয়নি। তিনি এখন বেড রেস্টে আছেন এবং তাকে আমরা যখন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিই তখন তাকে আবার পার্টি থেকে গিয়ে পরে ধমকি ধামকা করেছে এবং তিনি এখন আর প্রতিবাদের জায়গাতে যেতে সাহস পাচ্ছেন না। মানে লক্ষ্য করে দেখুন যে যিনি ইয়ারও রয়েছেন তার কিন্তু প্রথম কাজ ছিল সেই বিএলওর কে প্রোটেকশন দেওয়া, সেটা তিনি দেননি, আক্রান্ত হয়েছেন, তারপরে তারা পার্টির হয়ে কাজ করছেন। পুলিশ সরকারি জায়গাতে তিনি ভর্তি ছিলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করা হয়েছিল ওন্দা ব্লক হসপিটাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, সেখানে 2 দিন ভর্তি থাকার পরে তাকে ছাড়া হয়েছে। এত কিছুর পরেও পুলিশ কোনো লিখিত কমপ্লেন নেয়নি এবং সেই মানে তৃণমূল নেতাকে একদিন নিয়ে এসে কয়েক ঘন্টা আটকে রেখে তারপর দিন ছেড়ে দেওয়া হয়। আমি যেটা বোঝাতে চাইছি এই ঘটনার মধ্যে দিয়ে যে এই প্রশাসন যন্ত্রটা সম্পূর্ণটা হচ্ছে এই পার্টির কন্ট্রোলে, মানে আইপ্যাকের কন্ট্রোলে। সেখানে দাঁড়িয়ে বিএলওরা যে কাজটা করছেন সম্পূর্ণরূপে স্রোতের বিপরীত এবং খুব দুঃখের বিষয় যে নির্বাচন কমিশনেরও সর্বোচ্চ স্তর থেকে কিন্তু তাদেরকে রক্ষা করার সেরকম কোনো প্রচেষ্টা লক্ষ্য করতে পারছি না আমরা। আর যে কথাটা বললেন যে লগ ইন আইডি চাওয়া যায় কিনা, আপনাদের মাধ্যমে সমস্ত বিএলওদেরকে অনুরোধ করছি যে ভুল করেও লগ ইন আইডি কাউকে দেবেন না।
তারা আপনার লগ ইন আইডি নিয়ে তারা যে অপকর্মটা করবে সেই অপকর্মের দায় কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে। যন্ত্র দেখাবে যে আপনার লগ ইন আইডি থেকেই ভুল তথ্য আপলোড করা হয়েছে, আলটিমেটলি আপনার চাকরিতে যাবে, আপনি কোথাও গিয়ে রিলিফ পাবেন না। সুতরাং এই লগ ইন আইডি কাউকে শেয়ার করবেন না। আর প্রশাসন যেটা করতে চাইছে, প্রথমে দেখাতে চাইছে যে সমস্ত এখন যেমন চাপ দেওয়া হচ্ছে যে এই যে ফর্মগুলো বিলি করা হয়েছে আপনারা রিপোর্ট দিয়ে দিন, সমস্ত ফর্ম বিলি হয়ে গেছে। দুদিন পরে চাপ দেবে যে 100% ফর্ম আমরা ব্যাক পেয়েছি, অর্থাৎ 100% ফর্ম ডিস্ট্রিবিউট হলো আর 100% ফর্ম আমরা ফেরত পেয়ে গেলাম। তার মানেটা হচ্ছে কোনো ভুয়া ভোটার নেই। এই পথে প্রশাসনের নিচের স্তর নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিএলওদেরকে অনুরোধ করব যে এদের ছকে পা দেবেন না। কোথাও যদি কোনো রকম অসুবিধা মানে বুঝতে পারেন জানান আমাদেরকে। আপনিও হেডলাইন খুলেছেন, আপনাকেও জানাক, আমাদেরকে জানাক। আমরা কথা দিচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং যেসব আধিকারিক এসব কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে যতদূর যেতে হয় আমরা যাব। ভাস্করবাবু অনেক ধন্যবাদ, অন্তত অ্যাটলিস্ট এই মুহূর্তে অভয় দিলেন সমস্ত বিএলওদের। আমরাও সমস্ত বিএলওদের কাছে বলছি যে আপনারা অধিকাংশ বিএলও কিন্তু গ্রাসরুট লেভেলে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করছেন, চাপে আছেন, কিন্তু কোন রকম যদি দেখেন চাপ দিয়ে আপনাদের অনৈতিক কাজ বেনিয়ম অনিয়ম করানো হচ্ছে, দয়া করে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্করবাবুদের জানান, তাদের ফোন নাম্বারও অ্যাভেলেবেল। আমরা আমাদের অফিস থেকেও নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমি একাধিক বিএলওর ফোন ইতিমধ্যে পেয়েছি। কোন বিএলও, আবার বলছি কোন বিএলও কে দিয়ে কোনো মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার কিংবা লিঙ্কে গন্ডগোল করিয়ে ঢোকানো হচ্ছে। আমি বলছি জাতীয় নির্বাচন কমিশনের একটা রিপোর্ট আমি এর মধ্যে পেয়েছি, যে রিপোর্টটাতে তারা অলরেডি চিফ ইলেকট্রাল অফিসারকে বলেছেন আইডেন্টিফাইড দোজ পিপল যারা আলটিমেটলি এই অপারেশন মুডে রয়েছে, এবং তারা জাতীয় নির্বাচন কমিশন নিজস্ব টিম অ্যাপয়েন্ট করলো মনিটরিং করার জন্য, দেখার জন্য, ইন্টারনাল রিপোর্ট সংগ্রহের জন্য। ভাস্করবাবু অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট আমাদের কাছে খবর এলে পৌঁছে দেবো। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে হাসানাবাদ থেকে নির্দিষ্ট বুথের যে রিপোর্টটা পেয়েছি সে রিপোর্ট আমি আপনার কাছেও পাঠিয়েছি। আমরা জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসারকে জানিয়েছি। আবার বলছি 124 দক্ষিণ বসিরহাটের নির্দিষ্ট একটি বুথ 273 নম্বর বুথে ওসি ইলেকশন এবং এই আরো স্পর্ধাটা বাবু বলছে লিখিতভাবে দেবো না, লগ ইন আইডি দিতে হবে আপনাদের, আর ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। দেখি নির্বাচন কমিশন 24 ঘন্টার মধ্যে কি রিপোর্ট দেয়, আমি তারপরেই আবার পরবর্তী পদক্ষেপ আমার দিক থেকে অ্যাজ এ সিটিজেন অফ দিস বেঙ্গল করবো, আর আপনাদের কাছেও খবর পাঠাবো। এদের প্রত্যেক বিএলওর পাশে থাকতে। ধন্যবাদ ভাস্করবাবু। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।